শেয়ার স্ক্রিন। দেখা যায়? হ্যাঁ, দেখ আচ্ছা দেখ, এটা ছিল পোর্টাল, এটার নাম কি বলছি? পোর্টাল ব্যান্ড, ঠিক আছে? পোর্টাল মিল ব্যান্ড মেথড, এটা হচ্ছে 5 নম্বরের জন্য আসবে আর কি। ইজি একটা ম্যাথ। তোর এরকম একটা স্ট্রাকচার দেওয়া থাকবে, ঠিক আছে? তো এই স্ট্রাকচারের নিয়মটা হচ্ছে কি, তোর এরকম স্ট্রাকচার একটা দেওয়া থাকবে, যে যেটা দেখতেছো সেটা কোশ্চেন, ঠিক আছে? তো এটা হচ্ছে স্প্রিং 24 এর এটা কোশ্চেন। তো তোর এরকম দেওয়া থাকবে। এইটা পড়ার নিয়ম হচ্ছে কি, ফার্স্টে হচ্ছে তোর হরিজন্টাল লোড বাই করতে হবে। হরিজন্টাল লোড কত দেখ, এখানে 45 দেওয়া আছে আর এখানে 30 দেওয়া আছে, তাই না? তার মানে ডিফারেন্স কত আমার? 15 না? বুঝছো? 15। এখন হচ্ছে এই মেথডের নিয়মটা হচ্ছে, এই যে যেটা কলাম, এই যে এখান থেকে এখান পর্যন্ত একটা কলাম, এটা হচ্ছে 5 মিটার। এখান থেকে এখান পর্যন্ত একটা কলাম, এই কলামের মাঝখানে একটা হিঞ্জ বসবে, এবং ওই হিঞ্জের ভ্যালু হচ্ছে এটা, মানে এখানে যে ভ্যালুটা আসবে এটা 2 ভাগে ভাগ করে দিতে হবে, এখানে অর্ধেক এখানে অর্ধেক। বুঝতে পারছস? বুঝছি। আচ্ছা দেখ, এখানে অলরেডি ভাগ করে দিচ্ছে, 15 অর্ধেক কত? 7.5, 7.5 করে আমার এখানে ভাগ করে দিচ্ছে, ঠিক আছে? এরপর হচ্ছে এখানে হচ্ছে কি করছে, এখানে হচ্ছে এরপর হচ্ছে তুই হচ্ছে সামেশন অফ ওয়াই তো বের করতে হবে, তাই না? তো এরপর হচ্ছে মোমেন্টে, এই যে এখানে হয়তো স্টার লিখছে মোমেন্ট, মানে হচ্ছে এই পয়েন্টে মোমেন্ট ধরছে। যাই হোক, তুই যদি হচ্ছে এই ডি পয়েন্টে মোমেন্ট ধরস, তুই দেখ, হচ্ছে দেখি এই যে ডি পয়েন্ট আছে না, এই পয়েন্টটা কি ডি পয়েন্ট না? অথবা এটাও বাদ, তুই হচ্ছে এ পয়েন্ট, এই যে এ পয়েন্টে মোমেন্ট ধরস, মোমেন্ট এ ক্লকওয়াইজ ধরস, তাইলেও তো এটা বাইরে যায়। দেখ ক্যালকুলার কর, দেখ এই যে তোর এখন এরকম কেমনে 45। আচ্ছা, এটা একটু কথা রাখবি যে তুই আসলে কৃষ্ণ যেটা করছে এটা হচ্ছে মানে হিঞ্জে ধরছে, বুঝছস? এই যে এই জায়গাটা আছে না, এই হিঞ্জে ধরলেও একই হয়। চিন্তা কর, এই যে এই জায়গাটা কোথায়, কত? এটা লোকেশনটা আগে চিনতে হবে তো। এই জায়গাটা হচ্ছে আমার এই যে এই কলামটা, যেটা ফ্রি কলাম যেখানে, তার অর্ধেকে আছে, তাই না? তো এই পুরাটা যদি 5 হয়, এখানে 2.5, এখানে 2.5 না? তো আমি এই পয়েন্টে আমি হিঞ্জটা ধরছি, মানে হিঞ্জ ধরছি, হিঞ্জি হচ্ছে আমি মোমেন্ট ধরছি, মোমেন্ট। তো আমি এখন হচ্ছে মোমেন্টটা এই পাশে ধরছি, তো এই পাশে এখন হচ্ছে আমরা বাই করবো কেমনে? ফার্স্টে থেকে এই যে 45 এখানে আছে না, তো এটা যদি এখানে ঘুরে আসতে হয় তাহলে কি ক্লকওয়াইজ না? ক্লকওয়াইজ পজিটিভ দিলাম, তাহলে কত? 45 ইনটু ডিসটেন্স কত? দেখ এখান এই ভার্টিক্যাল ডিসটেন্স কত হয় দেখ, যে এতটুকু পর্যন্ত হচ্ছে 2 আর এতটুকু হচ্ছে 2.5, তাহলে হচ্ছে 4.5 না? গেল। এরপরেরটা কি 30, 30 কি একদম টপে আছে, 30 টা কি এন্টি ক্লক না? তার মানে কি -30 ইনটু হচ্ছে পুরাটা ডিসটেন্সটা করবি, দেখবি 9.5 আসে, ঠিক আছে? তারপরে কি আছে, আর কি আছে বাকি? এই যে এই পয়েন্টটা বাকি না, এই পয়েন্টটা আমি উপরের দিকে ধরলাম হচ্ছে ওয়াই, এটা ধরলাম হচ্ছে আর বি, তাহলে এটা কি এন্টি ক্লক না? তাহলে মাইনাস আর বি ইনটু ডিসটেন্স কত, হরিজন্টাল ডিসটেন্স কত? 5, 6, 11, 11, 11, 22, 22 ইকুয়াল টু 0। এখান থেকে কি আমার আরবি বের হয়ে যাবে না? আরবি ভ্যালু কত ভাইকো? 3.75 আসে, এখান থেকে ক্যালকুলেশন করলে 3.75। তার মানে আরবি কি এদিক দিয়া না? সোজা 3.75 আসে, এটা দেখ। 45 ইন্টু 4.5 3.75 আসে, কিন্তু মাইনাস মাইনাস হবে নাকি? 3.75 তোর ইয়ে হয়েছে মাইনাস।
মাইনাস ভ্যালুটা আসছে। হুম তার মানে কি আমি ধরছিলাম উপর দিকে, তাহলে হবে কোন দিকে? নিচের দিকে না? হুম তার মানে হচ্ছে এখানে যদি আমরা হচ্ছে যে দেখো সেখানে ও কিন্তু ঠিকভাবেই দিছে, দেখ 3.75 নিচের দিকে দিছে, দেখছস? হুম 3.75 নিচের দিকেই দিছে। সো এই যে গেল। এখন কি করতে হবে? এখন হচ্ছে আবার এই যে আমি তো এখন রিঅ্যাকশন ফোর্স পেয়ে গেলাম, তাই না? এখন আমার কোশ্চেনে চাইছি কি জানোস নি? কোশ্চেনে চাইছি হচ্ছে আমি যেহেতু মুছা দিচ্ছি কারণ অলরেডি মেথডটা পড়াই আছে এখানে। তো দেখ কোশ্চেনে চাইছে হচ্ছে কি যে আইএল আছে না, এই যে আইএল দেখছো এই বাহুটা, আর হচ্ছে ডিএফ এই বাহুটা হচ্ছে মানে মেম্বার ফোর্সের না ভ্যালু চাইছে। এখন আমরা কি জানি মেম্বার ফোর্স যখন বের করে আমরা হচ্ছে এখানে একটা সেকশন নিলেই হয়, এখানে একটা সেকশন নিলেই হয়। এটার নাম দিলাম 1 1 সেকশন, এটার নাম দিলাম 2 2 সেকশন, ঠিক আছে? তো মানে যে দেখ এখানে আমরা 1 1 সেকশন নিয়ে নিলাম, ঠিক আছে? তো 1 1 সেকশন নিয়ে মানে এটা খুবই ইজি ম্যাথ, এটা কিছুই না, জাস্ট এখানে 1 1 সেকশনটা নিলাম, এখানে এই যে 1 1 সেকশনটা নিয়ে দেন হচ্ছে আমরা হচ্ছে এই অ্যাঙ্গেল গুলো বাই করে ফেলবো। এগুলো কেমনে বাই করবো? tan লম্ব বাই ভূমি দিয়া, ঠিক আছে? tan ইনভার্স যদি দেখো সেখানে কত লম্ব কত 3/5, কি বরাবর হচ্ছে cos, এটা হচ্ছে sin, এই থিটা cos, তবে নিচেরটা হচ্ছে এইটা আর এইটা, এটা হবে হচ্ছে tan ইনভার্স কত দেওয়া লম্ব হচ্ছে 2/5, এটা cos, এটা sin। এখন হচ্ছে দেখ, এখন হচ্ছে তুই ইয়া ধরবি কি বলে, এখানে ডি পয়েন্ট আছে না, এই ডি পয়েন্টে মোমেন্ট ধরবি। তুই যদি ডি পয়েন্টে মোমেন্ট ধরস, তুই হচ্ছে একটা তীর আছে না, আমাদের যে সিড ভ্যালুটা, এটা তুই পাওয়া যাবি। দেখ এখানে বের করছে সুন্দর মতো করে দিছে, এখানে জাস্ট ও মানে cos এর জায়গায় ভ্যালুটা লিখছে ডিরেক্ট। দেখ 7.5 কই, 7.5 এ যে আমরা সাপোর্ট ডিরেকশনের মান পাইছি, এটা ক্লকওয়াইজ যাবে, যে ক্লকওয়াইজ যাইতেছে, তাই হচ্ছে 7.5 ইনটু 4.5, এখান থেকে গ্যাপ হচ্ছে 4.5, যেহেতু ডিবি ধরে নিয়েছি। এরপরে দেখ সি, সি কোনটা, যেটা হচ্ছে ইনক্লাইন, সি সাথে হচ্ছে এটা কি হবে, যেহেতু আমরা হচ্ছে মানে হরিজন্টালটা নিতেছি, তার মানে এটা হচ্ছে cos দেন হচ্ছে ইনটু ডিসটেন্স 2, এরপরে এখান থেকে তুই সি এর ভ্যালু পেয়ে যাবি। তার মানে কি সি এর ভ্যালু পেয়ে গেলি, তার মানে সামেশন অফ এফ ওয়াই করলে তুই ডিএফ এর ভ্যালু পেয়ে যাবি। এটাই আমার চাইছে কোশ্চেনে। তো ডিএফ এর ভ্যালুটা যেহেতু নেগেটিভ, তার মানে এটা কম্প্রেশনে আছে, বুঝতে পারছস? হুম এরপর সিমিলারলি 2 2 সেকশন নিবি, যে দেখ 2 2 সেকশন সেম হচ্ছে কে পয়েন্টে মোমেন্ট নিবি, নিলেই দেখবি এখানে তুই মোমেন্ট নিলেই আইএল এর ভ্যালু পেয়ে যেতেছিস, ঠিক আছে? এটা কি সহজ না? একবার করিস, বুঝছস? করলে মোটামুটি দেখবি ক্লিয়ার হয়ে যাবি। একবার করিস, এখানে মোটামুটি করে দেওয়া আছে, ভেজাল নাই। তো একবার করিস। এখন তোর কোশ্চেনে ডিফারেন্স কি দিতে পারে দেখবি, কোশ্চেন এর বেশি একটা ঘুরায় না, এই যে লম্বা ডান্ডিটা দেখছস না, এটাই হচ্ছে পোলামাইন্ডে কনফিউজ করে দেয়, বুঝছস? তো এইটা দেখে কনফিউজড হবি না, এটাই সবচেয়ে কঠিন ম্যাথ। এছাড়া দেখবি এটা ছাড়া দিব, এই যে মাঝখানে এই যে এই মেম্বার ফোর্স গুলা বাই করে, এই মেম্বার ফোর্স গুলা বাই করে, এগুলো চাইবো সুন্দর মতো সেকশন কেইটা দিয়া মোমেন্ট ধরে ভ্যালু বাই করবি, বুঝছস? একটু বুঝা শুই না। এটা আমাদের আগের ক্লাসের মতো না, মানে 1 1 1 হ্যাঁ এটা কোনো পার্থক্য নাই। না না না, এটা একদমই পার্থক্য নাই, এটা জাস্ট পার্থক্য কি এখানে হচ্ছে একটা হিন্ট ধরা লাগে। এটা তো আমরা আগে এমনি হুদা ক্যামেরা ভাঙা ফেলতাম। হ্যাঁ এটা আমরা তো মানে এটা তো এবারই এটা আসবে আর কি। এটা ছিল একটা মেথড, ঠিক আছে? পারা যাবে? পাওয়া যাবে আশা করি। আচ্ছা আশা করি, আচ্ছা ঠিক আছে। এরপর যদি আমরা দেখি কি দেখা যায়, অলরেডি তোরা আশা রাখি দেখছস, সেটা আমি আচ্ছা দেখ, আমরা আমাদের একটা আইএল আসবে, বুঝছস? আসবে কি আইএল, আইএলটা হচ্ছে খুবই সহজ, অলরেডি 3-1 এটা কইরা আসছস, ঠিক আছে? এটাও 5 মার্ক, বুঝছস প্লাবন? এটা কিন্তু সোজা জিনিস দেখাইতেছি। মেয়েদের সাথে পড়ার কথা বললো প্লাবন। আচ্ছা দেখ, এটা কি, এটা আরে প্লাবন পারে না।
ও তুমি রেনাল খান গাইছো? আচ্ছা দেখ, সব জিনিস এগুলো কিন্তু আগের জিনিস, ঠিক আছে? দেখ এখানে কি হয়েছে, ওই দেখ চাইছে হচ্ছে মোমেন্ট, মানে কি বলে এটারে, কি জানি ছিল না, আইএল অফ এ তোরা আগে হাজার হাজার বাইক ফিরে আইসোস, এটা হচ্ছে একটা বেসিক ফর্ম, ঠিক আছে? তো এখানে কি কোশ্চেনটা যদি দেওয়া চাইছে হচ্ছে যে এমই, এমজি, এমসি, এমই, এমসি, আরসি, ভিসি লেফট, ভিসি, বিডি লেফট, এগুলাতে বাই করো। সুন্দর মতো যদি দেওয়া আছে যে যেখানে মোমেন্ট চাইবো, এখান থেকে চিন্তা করবি যে এখান থেকে তুই হচ্ছে লোড দিতে হচ্ছে, তার মানে এখান দিয়ে এটা যাবে, হিঞ্জে হচ্ছে যেই স্লোপে যায় ওই স্লোপেই ঢুকে। দেখ এই হিঞ্জ বা রোলার সাপোর্টে কি হয় একটু মাথায় রাখবি, এটাতে হচ্ছে যেই স্লোপে ঢুকবে, যেই স্লোপে আছে ওই স্লোপেই বের হবে, ওই স্লোপেই বের হবে। এই একটা জিনিস মাথায় রাখলে, এই কথাটা বুঝি নাই যে স্লোপে বের যে হবে। স্লোপে ঢুকবে, যে স্লোপে ঢুকবো আর কি, ধর তুই এমনি ঢুকাইতেছস, ব্যাপারটা ও এভাবেই বাইর হবে, মানে ধর বুঝছি 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 বুঝছি। এই সাপোর্টে যদি তুই ইনক্লাইন এভাবে ঢুকাস, এটা ওই এভাবেই বের হবে, তুই যদি ভার্টিক্যালি ঢুকাস এটা ভার্টিক্যালি বের হবে, ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে আমার সাপোর্ট হচ্ছে তো আছে, আমার সাপোর্টে যাবে, এই যে দেখ সাপোর্টে কিন্তু জিরো মিলবে, পরের পুরোটা ঘুরে আইসা সাপোর্টে মিলতেছে, এইভাবে জাস্ট মিলায় দিবি আর কি, মানে একটা ওয়েভের মতো আইকা দিবি। কোশ্চেনে এটা বেশি ঘুরায় না, জাস্ট মাথায় রাখবি কি যে স্লোপে ঢুকে ওই স্লোপে বের হয়, আর হচ্ছে তোর সাপোর্টে জিরো হবে, সহজ জিনিস। এরপরে দেখ এমজি, জি পয়েন্টে চাইছে, এখন জি পয়েন্ট একটা নরমাল পয়েন্ট, তো নরমাল পয়েন্ট হলে কি হয়, এটা হিঞ্জ বসাই দিতে হয়, হিঞ্জ বসাই দুই পাশেই যায়, দুই পাশে জাস্ট এই যে নরমালি সাপোর্ট দিয়ে মিলাই দিবি, মানে এগুলো ভেজাল খুবই কম। তারপর কি এরপর চাইছে এমসি, সি পয়েন্টে, সি কই, যে সি পয়েন্ট যখন মোমেন্ট বের করবে, মোমেন্টটা একটু কঠিন বাট বাকি সব দিয়ে সোজা। মোমেন্টে কি যে একটা ডান পাশে যাবে একটা বাম পাশে যাবে, তার মানে হচ্ছে ধর মনে করবি যে তোরে ধাক্কা দিয়ে নামাই দিতেছে, বুঝছস? তো ধাক্কা দিয়ে নামায়া জাস্ট সাপোর্টে যাবে হলো জিরো, যে স্লোপে ঢুকবে ওই স্লোপে বের করে দিবি। তারপরে দেখ এই যে এদিক দিয়ে যায়, যেহেতু এখানে সাপোর্ট নাই ক্যান্টিলিভার, তাই হচ্ছে এটা হাই রইব, ঠিক আছে? তারপর হচ্ছে আরই বের করবি, জাস্ট নরমালি এক কিপ উঠাবি, এই যে এক কিপ, ওই কিপ বরাবর জাস্ট করে দিবি। তারপর আরসিও সেম, সি পয়েন্ট কই, সি পয়েন্টে এক কিপ উঠাবি, তার মানে এটা দুই সাপোর্টে যা মিলবো, মিলা বাইরে যাবো এবার। তারপর হচ্ছে যে ভিসি লেফট, আচ্ছা এটা দেখ শেয়ারের লেফট, দেখ যেহেতু চাইছে শেয়ারের লেফট পোর্শন, এই যে এটা লেফট সাইড, এটা কি সাইড, লেফট সাইড, এটা রাইট সাইড, তার মানে হচ্ছে লেফট সাইডে পুরাটাই কাজ করবে, পুরাটা ওই স্তূপে যাবে, এবং রাইট সাইডে হালকা একটু কাজ করবে, বুঝছস? ওইটাও আবার এভাবে যাবে। এটা আগে পড়ছিলি তোরা, যে আমার যেই পাশে বইলা দিবে ওই পাশে পুরো সম্পূর্ণটা কাজ করবে, অল্প একটু কাজ করবে রাইট সাইডে, ঠিক আছে? বিডির ক্ষেত্রেও সেম, পুরাটা যাবে এখানে, অল্প একটু কাজ করবে এখানে, এখানে জাস্ট এটা ধরা জাস্ট মিলাই দিবি, সাপোর্টে যেহেতু জিরো। এটা কি পারা যাবে না আইএলটা নাকি? এখন তো সেকেন্ড কোশ্চেনে চাইছি কি জানোস, সেকেন্ড কোশ্চেনে চাইছে হচ্ছে যে এই যে আরসি আছে না, আরসি তে তোর মোমেন্ট ডিস্ট্রিবিউশন করতে হবে, ঠিক আছে? তো মোমেন্ট ডিস্ট্রিবিউশন অলরেডি তোরা অনেক কিছু দেখে আইছস, পরীক্ষাও দিয়ে আইছস সিটি, যেটা আজকে রেজাল্ট পাইছস হাতে সবাই। ওই রে ভালো মতোই করা, আমি মনে নাই কিছু। মোর্শেদ আমার একটা কথা, আমি ক্যান্টিলিভার আজকে করছি বুঝছো, ক্যান্টিলিভার করার টাইমে অনেক প্যাচ খাইছি, মানে এখানে ঝামেলা ওইখানে ঝামেলা। মোমেন্ট ডিস্ট্রিবিউশনে কি কোনো ঝামেলা আছে নাকি একদম বেসিক যেমন যেটা করা লাগে? ঝামেলা হচ্ছে তোর, তুই যদি মানে ঝামেলা বলতে দেখ আমিও প্যাচ যেরকম, প্যাচ আমি বলি তুই যেরকম পারস আমিও খুব আহামরি বেশি পারি এই ব্যাপারটা এমন না, বুঝছস? আমারও কনফিউশন হয়, আমারও প্যারা খাই আমিও, বুঝছস নি? তো এটা হচ্ছে জাস্ট স্ট্রাকচার কি দিতেছে এটার উপর ডিপেন্ড করে যায় প্যারা খাবো কি খাবো না। প্যারা আমিও খাই রে, আমিও তোদের বাইরে না। ক্যান্টিলিভার এখনো শেষ হয় নাই, মানে একটার সাথে কারোর সাথে অ্যান্সার মিলা। ক্যান্টিলিভার তুই প্রিভিয়াস একটা করছস? ওগুলো সব ভুল যত ড্রাইভে আছে, আমি করছি প্রিভিয়াস না করছি কিন্তু না ড্রাইভে তো ভুল, নাদিম ভাইয়ের সাথে আমি কন্টাক্ট করছিলাম যে ভাই যে আপনাদের কি ভুল আছে, তাই কয় যে আমি পরীক্ষার করে আমাকে ধরছে যে তোমরা করো, তো ওই টাইমে নাকি যা পারছে তাই করছে, কয় যে আমি কি এত ক্যালকুলেশন করছি নাকি ওমা, তোমরা ওইটারে একটা করছি ভালো করে, ওইটা দিয়ে কনফার্ম করছি যে এটাই নিয়ম। হ্যাঁ তাহলে এই যে আমি তো কইলাম স্যার যে নিয়মটা তারে দিছে ওইটা
কইরা মিলাবি স্যারের লগে, ঠিক আছে? এটাই হচ্ছে নিয়ম। আচ্ছা দাঁড়া সেকেন্ড। আচ্ছা দেখ, একটু আগে যে হাতের 1 নাম্বার দেখলাম না আমরা, এটারই হচ্ছে মানে ম্যাথটা এইভাবেই দুইটা অ্যাটাচ হয়ে আসছে আর কি লাস্টবার। তো সাতের একটা দেখ, যে আমরা সাতের একের বলছি কি যে আমাদের যেই আরসিটা আছে না, আমরা এখানে আরসি পাইছিলাম না? কোশ্চেনটা যদি দেখো একবার, যে স্প্রিং 24 এর কোশ্চেন যদি দেখো যে আরসি কই, যে আরসি না আছে না, যে আরসি, এই আরসি তে তোর হচ্ছে লাইভ লোড আছে, তো ডেড লোড আছে হচ্ছে 15 কিপ পার ফিটে যাইতেছে, তারপর লাইভ লোড হচ্ছে 25 কিপ পার ফিট, আর হচ্ছে 150 হচ্ছে কনসেন্ট্রেশন লোড, বুঝছো? তো এটা একটা নিয়ম আছে লোডগুলা বসানোর। তো লোডগুলা বসাইতে হচ্ছে যেখানে হচ্ছে আমার মানে পজিটিভে হচ্ছে আমার এই যে এলএল বসে, আমার হচ্ছে আমার পজিটিভ পার্ট কতটুক যদি আমরা দেখি, যে এই রোলার থেকে এই রোলার পর্যন্ত পজিটিভ, আর ইউডিএল সব জায়গায় বসে, মানে ডিএল আর কি, ডিএলটা দেখ পুরা সব জায়গায় 15 সমানুপাতিক হারে 15 বসছে, বুঝছস? বাট এই মাঝখানে এই সাপোর্টে আমার এক্সট্রা কি বসছে, লাইভ লোড 25 বসছে, আর লেখা দেখ 25 যোগ 15 এই যে 40 লিখছি, দেখছস? বুঝছস কেমনে 40 আসছে আর 15 আইছে? এরপরে কনসেন্ট্রেশন লোডটা কি? কনসেন্ট্রেশন লোডটা হচ্ছে তোর যেটা পজিটিভ ভ্যালুটা বসাইছস ওইটার যে মাঝখানে সাপোর্ট, ওই সাপোর্টের উপরে আমার কনসেন্ট্রেশন লোডটা পড়ে, আমি যতটুকু জানছি আর কি, ঠিক আছে? এটাই হচ্ছে নিয়ম। আচ্ছা, এটা কনসেন্ট্রেশন লোড কি পয়েন্ট লোডের মতো কাজ করে? এটাই তো পয়েন্ট লোডই তো, কনসেন্ট্রেশন মানে তো পয়েন্ট লোড, আমি তো ইউডিএল বলি নাই। আচ্ছা, ঠিক আছে। কনসেন্ট্রেশন লোডই হচ্ছে পয়েন্ট লোড, এটা হচ্ছে সাপোর্টের একদম উপর, যেই সাপোর্টটা নিছস এই দুটা মাঝখানে যে সাপোর্ট করবো এটার উপর পড়বো। এখন তুই জিজ্ঞেস করলো যে আমার যদি সাপোর্ট না থাকতো কি হইতো, তাহলে মাঝখানেই বইতো, কিছু করার নেই। তাহলে কি ওই পয়েন্ট লোডের আর ইউডিএল এর দুইটারই কি তোর মোমেন্টের সূত্র যোগ করা লাগতো? না এরকম কিছু আমার জানা মতে না, এরকম কিছু না, এইটার সাথে এরকম কিছু না, ঠিক আছে? যেহেতু আমাদের যে করাইছিল স্যার আলাদাভাবে, তখন সূত্র দিয়ে দিত। হ্যাঁ, ওই যে আমাদের সূত্র দিয়ে দিত না, বললো না যে ইয়ার উপরে যদি আমার কনসেন্ট্রেশন লোড থাকে, তো আমার একটা সূত্র মোমেন্টের ভ্যালু অন্যরকম একটা সূত্র হইতো না, ওইগুলো স্যার দিয়ে দিবে যদি দেয়, ঠিক আছে? আপাতত হচ্ছে এই ম্যাথের জন্য ধরে নে, এরপর তুই অন্যান্য ম্যাথ যখন পাবি কেস, তখন তোর চিন্তা করতে হবে যে তুই কি করবি ডিসিশন। তোর কাছে ওইরকম স্কোপই দিয়ে দিবে স্যার, যেমন হচ্ছে যে সূত্রের বক্স টপ দিয়ে দিবে কিছু আর কি। যাও এই ম্যাথটা তুই দেখ, অলরেডি তোরা সিডি দিয়ে আইছস, তো আশা রাখি বুঝছস জাস্ট ম্যাথটা দেখ কেমনে করছে। দেখ এই যে ফার্স্ট হচ্ছে আমার এই যে দেখ এবি পোরশনটা হচ্ছে ক্যান্টিলিভার, একটু মাথার এবি ক্যান্টিলিভারে আমার কোনো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর নাই, আমার মোমে কি বলে স্টিফনেস নাই, কিচ্ছু নাই, ঠিক আছে? এটা তোর করারই দরকার নেই, মানে তুই ক্যান্টিলিভার দেখলেই ভাববি যে ওইখানে আমার ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর 0। তো আমরা দেখ ফার্স্টে কি বের করছি, যে কে বিসি আমরা হচ্ছে মেম্বার স্টিফনেস বের করছি, এটা কে বিসি বা সিবি, তারপর হচ্ছে কে সিডি, কে ই ডি, এগুলা দিয়ে আমরা কি মেম্বার স্টিফনেস বের করছি। এরপরে মেম্বার স্টিফনেস কেমনে বের করছি, 4E/L, প্রত্যেকটার নিচে দেখ বিসি লিখছি যখন, এই যে বিসি, বি থেকে সি, এটার মাঝখানে যে ডিসটেন্সটা এটা হচ্ছে এল, অলওয়েজ মানে তোরা জানো এই জিনিসটা, সি থেকে ডি যখন লিখছি তখন ওইটা ডিসটেন্সটা হচ্ছে এল, তারপর ডি থেকে ই যখন লিখছি তখন ওইটা ডিসটেন্স এল, ঠিক আছে? এটা দিয়ে তুই হচ্ছে একটা ভ্যালু পাইলি। এরপর হচ্ছে বের করবি কি জয়েন্ট স্টিফনেস বের করস, এটাও তোরা জানো। জয়েন্ট স্টিফনেস কি, তোর যে পয়েন্টে যে জয়েন্টে আছে, ধর বি, বি তে থাকলে কই দেখবি, বিসি আর বি এ তে দেখবি, ঠিক আছে? তুই সি তে থাকলে সিবি আর সিডি তে দেখবি, তার মানে দেখ তুই বি তে থাকলে বি এ তে দেখবি না, কারণ এটা ক্যান্টিলিভার আছে, সো বাদ। বি তে থাকলে তুই বিসি শুধু যাবে, তাই হচ্ছে এই ভ্যালুটা বসবে। তারপর তুই যখন কে সি তে আসছিস, তার মানে সি পয়েন্টে দাঁড়াবি, সি পয়েন্টের বামে একবার যাবি, ডাইনে একবার যাবি, দেখ কে সিডি কে সিবি। এরপর হচ্ছে ডি পয়েন্টে থাকলে ডি থেকে সি তে যাবি, ডি থেকে ই তে যাবি, ডি থেকে ই, ডি থেকে সি। তারপর যখন ই পয়েন্টে আসবি, তো ডাইনে যাওয়ার জায়গা নাই, শুধু বামেই যাবে কে ই, ঠিক
ঠিক আছে। তো এখানে ডাইরেক্ট ভ্যালুগুলো এখানে বসাই দিবি, বসায় তুই বাই করতে দেন। এটা হচ্ছে 1 নাম্বার তোর মেম্বার স্টিফনেস, দেন হচ্ছে জয়েন্ট স্টিফনেস। 3 নাম্বারে যে বের করবি হচ্ছে কি, এই যে আমার এই ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কি, যেটা লিখবি জি অফ, এই যে প্রতিটা এবি তো নাই, তাহলে কি বিসি থেকে শুরু হবে। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বিসি, বিসি যখন লিখবি বিসিটাও বসবে উপরে, ডিভাইডেড বাই যে প্রথম অক্ষরটা যেটা, এটা হচ্ছে জয়েন্ট, ঠিক আছে, যে কেবি। এরপরটা দেখ সিবি, যখন বিসি বের করছিস তার মানে তার উল্টাটা সাথে সাথে বের করে ফেলবি। সিবির ক্ষেত্রে হচ্ছে কেসিবি ডিভাইডেড বাই হচ্ছে নিচেরটা প্রথমটা যেটা সি, ওইটা বসবে। এটাও তোরা বেসিক জিনিস জানোস। তো এরপর হচ্ছে সিডি, এভাবে হচ্ছে প্রতিটা বের করবি। বের করে হচ্ছে যে দেখ ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর এ বি এবং বি এ, আমি অলরেডি বলছি এটা 0, এটা তোরা ক্যান্টিলিভার দেখলেই তোরা 0 লিখে ফেলতে পারবি আনডাউটলি, ঠিক আছে। গেল, যেহেতু হচ্ছে এই যে এরপর হচ্ছে তো বাই করতে হবে কি 4 নাম্বার মোমেন্ট। মোমেন্ট বের করবি কেমনে, মোমেন্ট হচ্ছে যে ফার্স্টটা যেহেতু আমার ক্যান্টিলিভার, তো লোড ইনটু ডিসটেন্স, এটা দিয়ে তুই পাইলি 1 নাম্বারটা। এরপরটা কি বিসি এর টাচ কি ডাব্লিউ, বা বিসি কি আমার হচ্ছে ইউডিএল আছে ডাব্লিউ এল স্কয়ার বাই তো 12। এটা দিয়ে হচ্ছে তুই হচ্ছে যে তোরা আগে তো মানে আগে তখন তোরা জানোস এরা যে আমরা এই পাশ দিয়ে এটা ধরি হচ্ছে নেগেটিভ, আর এই পাশে এটা ধরি হচ্ছে পজিটিভ। মশাদ, তার মানে হচ্ছে ধর, হ্যাঁ এই জায়গাটা কইছিলাম, এখানে কি তোর যোগ পিএল বাই 8 হইব নাকি? পিএল বাই কেন হবে, এটা কি কনসেন্ট্রেশন লোড নাকি? সি তে আছে না কনসেন্ট্রেশন একটা লোড? সিতে আছে, এটা তো সাপোর্টে চলে যেতেছে, চিন্তা কর। এটা সাপোর্টে যখন আমার লোড যায়, এটা তো আমার হিসাবের ভিতর আসেই না, এটা সাপোর্টে নিয়ে নিতেছে। আচ্ছা, সাপোর্টে না নিলে অবশ্যই আসতো, যদি এখানে সাপোর্ট না থাকতো, তোর যদি কনসেন্ট্রেশন লোড বসাইতি তাহলে অবশ্যই তোর আসতো। আচ্ছা, ঠিক আছে। তো এরপর দেখি যে বিসি, ধরো তো এটা জানোসই যে আমি এই পাশেটা যদি বিসিটা যদি আমি নেগেটিভ ধরি, তাহলে সিবিটা হচ্ছে পজিটিভ ভ্যালু হবে। সিমিলারলি হচ্ছে মানে মোমেন্ট সিডি, তারপর হচ্ছে মোমেন্ট ডিসি উল্টাটাই হবে। তারপর ডিই ইডি বের করবি, এরকম সবগুলা সূত্র একটাই, যে ডাব্লিউ এল স্কয়ার বাই 12, ঠিক আছে। এরপর হচ্ছে ছবি তুলে আসি। আচ্ছা দাঁড়াই একটা সেকেন্ড। আচ্ছা দেখ, আমরা হচ্ছে একটু আগে হচ্ছে আমরা জানি যে আমরা হচ্ছে সুন্দর মতো আমাদের জয়েন্ট গুলা হচ্ছে বসায় দিব, ঠিক আছে। তো আমরা এটা তো জানি অলরেডি, তো আমরা তাও একবার দেখি যে কি করি আসলে আর কি। তো ফার্স্ট হচ্ছে জয়েন্ট বসে আছে, এই যে মেম্বার ফোর্স গুলা লিখবি জয়েন্ট, তারপরে বি এ থেকে বিসি, যেগুলো বি থেকে কোন কোন পয়েন্টে যায়, বি থেকে বি এ আর বি সি দিতে পারি, সি থেকে কি সিবি সিডি, ডি থেকে ডি তে ডিসি ডি, ডি ই থেকে শুধু ই দিতে যাওয়া যায়। এগুলো যা ফার্স্ট হচ্ছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর লিখবি, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের ভ্যালুগুলো হবে। তারপর হচ্ছে এফইএম বসাবি, এফইএম দিয়ে হচ্ছে মোমেন্টের ভ্যালুগুলো লিখবি, যার যার পাশে যে মোমেন্ট লেখার পর দেন হচ্ছে আমার ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর শুরু হবে, যে ডিস্ট্রিবিউশন মোমেন্ট আর হচ্ছে ক্যারি ওভার, ডিস্ট্রিবিউশন ক্যারি ওভার হবে, ঠিক আছে। তো আমার হচ্ছে আমরা কি করতাম, আমরা হচ্ছে ফার্স্ট হচ্ছে ক্যারি ওভারটা দেখি। ক্যারি ওভার কি কার থেকে কার যাইতে পারে, উপরে দেখা আছে যে এ থেকে বি, আমার যেহেতু আমার মানে হিঞ্জ আছে, এটা আমাদের না লিখলেও হয়, যেহেতু আমার কি বলে ক্যান্টিলিভার। তো বি থেকে সি অথবা সি থেকে বি, বি থেকে সি এর তোর মোমেন্ট দিতে পারে, সি থেকে বি তেও মোমেন্ট দিতে পারে, কারণ একে অপরে রোলার সাপোর্ট। তারপর সি থেকে ডি, ডি থেকে সি, মানে একটা উপর মানে বিপরীত হইতে পারে। তারপর হচ্ছে ডি থেকে ই, ই থেকে ডি। দেখ সব সময়ই হচ্ছে একজন একজনের দেয়, শুধুমাত্র চেঞ্জটা হয় ফিক্স সাপোর্টের ক্ষেত্রে।
ফিক্স সাপোর্টের ক্ষেত্রে যদি ধরোস এটা এ আর এটা বি হয়, তাহলে হচ্ছে এ বি, বি এ যদি লেখোস এ থেকে বি তে কখনো যাবে না, কারণ ফিক্স সাপোর্ট কখনো কারো কিছু দেয় না, কিন্তু সবার থেকে নিতে পারে, তার মানে বি থেকে এ একদিকে তীর চিহ্ন হবে, বুঝছো? এছাড়া বাকি সব ক্ষেত্রে মোটামুটি দুই ক্ষেত্রে তীর চিহ্ন হবে, বুঝতে পারছো? সবাই সবাই দান মানে দিতে পারে, শুধুমাত্র ফিক্স সাপোর্টের ক্ষেত্রে দিতে পারে না। তো এটা যেহেতু নাই এখন, তাহলে ভেজালটা কম। তো তার মানে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আগে আমরা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর তো লিখতে হবে। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা লিখবি কেমনে? যে FEM ইনটু ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর, আর হচ্ছে যেই চিহ্ন থাকবো সাইন বিপরীত, ঠিক আছে? সাইন বিপরীত ইনটু FEM ইনটু ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। তার মানে কি? তোর FEM কত? 30, তোর এখানে কত? 0 0, ঠিক আছে? যদি এখানে হচ্ছে 1 থাকতো, তার মানে 30 ইনটু 1 30, যেহেতু এটা পজিটিভ তার মানে হচ্ছে আমার উল্টে যাবে, তার মানে -30 বসবে এখানে, বুঝতে পারছো ব্যাপারটা? ব্যাপারটা অলরেডি জানোস, জাস্ট রিমাইন্ড করে দিলাম, ঠিক আছে? তো দেখ এরকম ভাবে হচ্ছে আমরা পাই করছি যে এই যে দেখ এখানে 53, এই যে দেখ উপরের এই যে যখন তুই বি জয়েন্টে থাকবি, আচ্ছা আমার হচ্ছে মানে এগুলা বের করে কেমনে এটা দেখি। আমি যখন বি তে আছি, বি তে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দুই পাশেরটা আমরা যোগ করব, এটা 0 প্লাস 53.3 যোগ কইরা এই ভ্যালুটার সাথে আমি হচ্ছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা, সরি আমি উল্টা দেখাইছি, সরি, এসে দেখ এই যে ফ্রেম, এই দুইটা আমি যোগ করব, যোগ করে এই ফ্রেমের ভ্যালুর সাথে আমি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর গুণ দিব, দিয়ে দেন হচ্ছে আমার যে চিহ্ন পাবো এটার বিপরীত চিহ্ন আমি এখানে ভ্যালুতে লিখবো, ঠিক আছে? তো এখানে দেখ এই দুইটা যোগ করলে আমার আসে 53.3। তো যেহেতু আমার এটা নেগেটিভ আসছে, এই নেগেটিভটারে আমি এক দ্বারা গুণ দিছি, তাহলে কত হয়? -53.3। যেহেতু আমি তার চিহ্ন চেঞ্জ উল্টাইতে হবে, তার মাইনাস ছিল, আমি এখানে +53.3 লিখছি। এটা কি বোঝা গেছে? সহজ একটা জিনিস, মানে যেটা অলরেডি করা তোদের, ঠিক আছে? তো এরকম ভাবে হচ্ছে যে দেখ তুই সি পয়েন্টে আসছিস, সি পয়েন্টে এই দুইটা আগে যোগ করবি, এখন দেখবি ভ্যালুটা কিসে আসে? মাইনাসে আসে। মাইনাসে আসার পর ওই ভ্যালুটারে তুই যে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরে যে গুণ দিয়া ওইটার উল্টা ভ্যালুটা তুই লিখবি, যে যেহেতু আমাদের ভ্যালুটা মাইনাসে আসছে তাই হচ্ছে আমি প্লাসে লিখছি অ্যানসার, ঠিক আছে? সেম আমার এই দুইটা যোগফল যে ভ্যালুটা, এটার সাথে আমি এই পাশে ডিস্ট্রিবিউশনটা গুণ করে এখানে উল্টায়া চিহ্ন উল্টায়া এটা লিখবো। সবচেয়ে ইজি হচ্ছে ই নাম্বারটা, দেখ ই নাম্বারে আমার ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কত? 20, আমার ই সরি মোমেন্ট কত? 20, আর ডিস্ট্রিবিউশন 1, তাহলে 20 একে 20 উল্টায়া ফেললে -20। ব্যাপারটা বুঝতে পারছস? আচ্ছা এখন হচ্ছে আমি ডিস্ট্রিবিউশন থেকে কি ক্যারি ওভারে যাব। তো ক্যারি ওভারে কেমনে যাব? অলরেডি আমি বলছি যে আমার এই এ মানে এ বি থেকে বি তে যাবে না কোনো কিছু, তো বি থেকে এর যেহেতু নাই, তার মানে হচ্ছে এখানে যা যা আছে যে এ বি এর পার্টটা এটা সব 0 0 0 0 হবে, ঠিক আছে? এনে আর দেনা পাওনা কিছু নেই। চেঞ্জ হবে কি বিসি এবং সিবি, তার মানে বিসি কোথায় আছে? বিসি এখানে। তো এটা নিয়ম হচ্ছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর থেকে এটা কস এইভাবে কস করে যাবে, এবং হচ্ছে যে ভ্যালু থাকবে তার হাফ বসবে। তো 53.3 এর হাফ হচ্ছে 26.67, মানে যে 19.80 হাফ হচ্ছে 19.80 এর হাফ হচ্ছে 9.9, এটা হচ্ছে নিয়ম। তো এরকম সিমিলারলি হচ্ছে এখানে সি থেকে ডি তে যাবে, ডি থেকে এ সি তে যাবে, তো এরকম হচ্ছে ডি থেকে ই তে যাবে, ই থেকে ডি তে যাবে। ভুলেও কিন্তু এরকম ডি থেকে মানে ডিসি আর ডি এরকম এরকম ক্রস ভুলেও দিস না, আগে দেখে নিবি যে আমার উপরে কি লেখা, ঠিক আছে? যেটা লেখা থাকবে ওইটার দিকে তুই তীর চিহ্ন দিবি। তো যে ভ্যালু থাকবে তার মানে কি ক্যারি ওভারে যাও হাফ ভ্যালু বসবে, হাফ সাইড মাইনাস সাইডের হাফ মাইনাস চেন। তার মানে দেখ ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরে কিন্তু আমার সাইন চেঞ্জ হবে, কিন্তু ক্যারি ওভারে কিন্তু কোনো সাইন চেঞ্জ হবে না, এটা কিন্তু ভুল করিস না, ক্যারি ওভারে সাইনটা চেঞ্জ করে দিস না, ঠিক আছে? হবে না, ক্যারি ওভারে ভুলও চেঞ্জ করিস না। তো এই প্রসেসটা চলতেই থাকবে। দেখ এরপরে হচ্ছে ক্যারি ওভারে যখন পাবি ভ্যালুটা, এরপরে কি করবি? ক্যারি ওভারে দুইটা ভ্যালু যোগ করবি, যোগ করে তুই ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের সাথে গুণ দিবি, দিয়া আছে যে ভ্যালুটা আসবে তার বিপরীত ভ্যালুটা এখানে বসাবি, বসে সেম প্রসেস করবি কতক্ষণ? যতক্ষণ তো পর্যন্ত তোর ভ্যালুগুলাই যে জিরোর কমে না নামে, ঠিক আছে? ম্যাক্সিমামই ভুলটা করে কি আমি ভুলটা করি কি, আমি তোমার সাইনের চিহ্ন উল্টাইতে ভুলা যাই, এই ভুলটা তোরা করিস না। তো এটাই হচ্ছে আর কি, যে একদম একের কমে যখন সবগুলা ভ্যালু আসবে তখনই হচ্ছে আমরা থামবো, এবং আমার সবার লাস্ট স্টেপটা হবে
ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। ধর আমার ক্যারি ওভারে হচ্ছে অলরেডি আমার 0 এর নিচে চলে আসছে সবগুলা। তো এরপরে কি আমি আরেকটা পার্ট বাড়ায়া ডিস্ট্রিবিউশনে শেষ করতে হবে, আমাদের নিয়ম এটা। ঠিক আছে? তো ডিস্ট্রিবিউশন শেষ কইরা উপরের থেকে সব ভ্যালু যোগ করবি। সব ভ্যালু মানে কোন থেকে? ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর না কিন্তু, এফইএম মানে এই যে থেকে। মোমেন্ট থেকে। হুম। দেখছো মোমেন্ট থেকেও সবগুলা যে এফইএম থেকে সব যোগ করতে হবে, সবগুলা যোগ করতে হবে। এফইএম থেকে যোগ করে যে ভ্যালুগুলা পাবি এগুলা হচ্ছে ওই পাশের তোর মানে মোমেন্টের ভ্যালু। এখন তো কোশ্চেনে চাইছি কি জানোস নি? তো কোশ্চেনে চাইছে হচ্ছে বিসি তে আছে না আমার, মানে যেখানে আমার ম্যাক্সিমাম ভ্যালু অফ আরসি, ম্যাক্সিমাম ভ্যালুটা চাইছে। এখন দেখ, এখন যখন আমরা এটা বের করব তখন আমরা হচ্ছে সুন্দর মতো হচ্ছে এখানে ইউডিএল লিখলাম। এই যে আমার এখানে সি পয়েন্টে একটা ইয়া ছিল না সাপোর্টের উপরে, ওইটাও লিখলাম। এটা আমার সি পয়েন্ট। এখানের মাধ্যমে হচ্ছে আমি দুইটা সাপোর্ট যে আরসি লেফট সাইড যে এটা আরসি কত এটা বের করব। কিছুই না, জাস্ট মোমেন্টটা নিবি এতে, মানে বিতে মোমেন্টটা নিবি, তাহলে অটোমেটিক সি এর ভ্যালুটা পাওয়া যাবে আরসি। ঠিক আছে? তো এখন আমার দেখ এটা আমরা নিছি বিসি পার্ট, এখন আমার সিজি পার্টও তো আছে। তো এরপর হচ্ছে আমরা ওই মোমেন্টের ডাইরেকশনগুলো কেন দিছস? আচ্ছা মোমেন্টের ডাইরেকশনটা কইতেছি। আচ্ছা আচ্ছা ও আচ্ছা ভালো কথা বলছিস। এই যে দেখ এখানে যখন আমরা বিসি নিছি, আমার বিসি কোনটা? এই যে এটা না বিসি, এই বরাবর মোমেন্ট আসছে কত? আমার -30 আসছে না? তাহলে -30 কি আমার ক্লকওয়াইজ আমরা যখন করছিলাম কাজ একদম শুরুতে ক্লকওয়াইজ পজিটিভ ধরছিলাম। ঠিক আছে? তার মানে এটা কি আমার -30 মানে কি আমার এন্টি ক্লকওয়াইজ বসবে চিহ্নটা। তারপরে এর পরেরটা কি দেখ, যে বিসি সিবি, সিবি আসছে কত? +125 না? +125 কি আমার ক্লকওয়াইজ ছিল না? তাই ক্লকওয়াইজ বসবে। আচ্ছা। মোর্শেদ আমি খালি সি পার্টটাই নিলাম কেন? বিসি নিছি, এরপরে আমরা সিডি নিব, কারণ আমাদের কোশ্চেনে চাইছে আরসি ভ্যালু ম্যাক্সিমাম ও ভ্যালু। ও ও আচ্ছা, ভাগ ভাগ করে পুরোটা নিব। হ্যাঁ আমরা চাইছি পরীক্ষা হলে আরসি, আমার আরসি বের করতে হবে না, মানে আমার অন্য কিছু চাই নাই, বুঝছস? এরপর হচ্ছে এটা গেল পরের পার্টটা। এখন হচ্ছে আমরা সিডি এর পার্টটা নিলেই আচ্ছা আমাদের সিডি দেখ। এরপর হচ্ছে আমরা এই যে সিডি এর পার্টটা আমাদের পড়ছে। দেখ সিডি তে পার্টটা আছে সিমিলারলি সিডি পার্টটা জাস্ট জিতে মোমেন্ট ধইরা আমি আরসি রাইটেরটা বাইর করছি ভ্যালু, এরপর দুইটা ভ্যালু যোগ করে দিলে এটা আমার ম্যাক্সিমাম ভ্যালু অফ আরসি। এটার মোমেন্ট, ঠিক আছে? এটা মোমেন্ট ডাইরেকশনটা দেখা বুঝাতো আরেকবার এটার। এটার মোমেন্ট হচ্ছে সিডি সিডি। আচ্ছা সিডি তে আমার মোমেন্ট কত? 125.44, তাই না? তার মানে কি মাইনাস মানে কি আমার এন্টি ক্লকওয়াইজ -125.44। এরপরে কি ডিসি, ডিসি তে আমার মোমেন্ট কত? 82.3। তার মানে কি এটা আমার ক্লকওয়াইজ 82.3। এরপরে দেখি যে আমি এখানে যখন মোমেন্ট দিতে পয়েন্টে মোমেন্ট নিছি তখন আমি বসাইছি -100 এত প্লাস এত, ক্লকওয়াইজ ধরে নিছিলাম পজিটিভ। দেখছস? এরপর হচ্ছে এই লোডের ভ্যালু এটা। সে আমরা আরসি রাইটেরটা বের করছি, বের করে দুইটা যোগ করে দিচ্ছি শেষ। কেন এটা হচ্ছে আমার নরমালি ইয়ারটা ম্যাথ কি বলে মোমেন্ট ডিস্ট্রিবিউশন অফ নরমাল বিম। তার মানে দেখছস নরমাল বিম কিন্তু এতটা সোজা না যে ডাইরেক্ট বিমটা দিবে তুই ভ্যালু বের করা শুরু করবি। সিটিতে নরমালি যেগুলা দিছে এগুলা হচ্ছে তোরে আইএল এর সাথে মিলায়া দিবে, এই যে ইনফ্লেশনের সাথে মিলায়া দিবে ম্যাক্সিমাম ভ্যালু দিয়া লোড দিয়া, তো কনফিউজ হয়ে যাইস না। ঠিক আছে? তো মোমেন্ট ডিস্ট্রিবিউশন যদি নিয়ম পারস ওই নিয়ম মতই ম্যাথ করে দিয়ে আসবি, বাকিটা আল্লাহ ভরসা। ঠিক আছে? আচ্ছা এরপরে যদি একটা ফ্রেম 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 মোর্শেদ, বল। তোরে মেসেঞ্জারে একটা ছবি পাঠাইছি, দেখ তো এটার বিএমডি কেমনে করছে, মানে কত হবে? মার্ক করা আছে ওটা। এটা
এটা কি স্প্রিং এরটা, স্প্রিং 23 ইয়া স্প্রিং 24 এরটা? হ্যাঁ 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 আচ্ছা ওই জায়গায় মোমেন্ট কত কেমনে বের করছিস, মানে কত হবে এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ মান কত হবে মান? ঠিক আছে ওকে, তাহলে থাক।